মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে বেবি নান, যেরকম আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি আর কি। আপনারা যদি চান যে আপনাদের বেবি নান হোক এরকম নরম তুলতুলে, তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবার প্রথমে এই বেবি নান বানানোর জন্য লাগবে 1 কাপ জল, হালকা গরম জল। জলটা কিন্তু ফুটন্ত হলে হবে না, হালকা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন চিনি। এবারে এর মধ্যে দেব 1 টিস্পুন অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে এটাকে গুলে নেব। এই ইস্টের পরিমাণটা কিন্তু অনেক সময় পুরোপুরি বলা যায় না, ওটা ইস্টের ব্র্যান্ডের উপরে অনেকটা নির্ভর করে, তো এটা কিন্তু কম বেশি হতে পারে। এটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার এটা মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে এটা ফুলে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। ইস্টটা অ্যাক্টিভ হতে হতে আমি এখানে ময়ান দিয়ে নেব। এখানে একটা বোলের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল স্পুন। অবশ্যই করে কিন্তু গুঁড়ো দুধ দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আর ফ্লেভার হবে। এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো। অবশ্যই বেকিং পাউডার দিতেই হবে। এই বেকিং পাউডার আর ইস্টের জন্যই কিন্তু এই নানটা একদম সুন্দর সফট হবে আর খেতে খুব ভালো লাগবে। এবারে এর মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু একটাও স্কিপ করলে চলবে না, নইলে কিন্তু আপনাদের নান কখনোই সুন্দর সফট হবে না। দেখুন এই ইস্টটা কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, ফুলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, মোটামুটি 10 মিনিট মতো রাখলেই এটা হয়ে যাবে। এবারে এই ময়দাটার মধ্যে এটা ঢেলে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপর যতটা জল লাগবে সেই জলটা আমি অল্প অল্প করে এর মধ্যে দেব, তবে জলটা কিন্তু হতে হবে একদম হালকা গরম জল। ওই জলটা কিন্তু নর্মাল জল দিলেও হবে না, বা ঠান্ডা জল তো একদমই দেওয়া যাবে না। হালকা গরম জল দিয়ে এই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এই ময়দাটাকে কিন্তু একদম সময় ধরে, অনেকক্ষণ ধরে এটাকে এরকমভাবে চেপে চেপে মাখতে হবে। যখন দেখবেন যে এই ডোটা একদম সফট হয়ে একদম তুলতুলে হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে, তখন বুঝবেন যে এই ডোটা একদম ঠিকভাবে হয়েছে। এটা কিন্তু ময়ান দেওয়ার সময় আর এরকমভাবে মাখার সময় কিন্তু একটু সময় ধরে করতে হবে, নইলে কিন্তু নানটা সুন্দর সফট হবে না। এবারে এর মধ্যে অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরটা ড্রাই না হয়। আর এই বোলটার মধ্যেও একটুখানি মাখিয়ে নেব, যাতে করে এটা যখন ফুলবে এর থেকে আমি সহজেই তুলতে পারবো। এবারে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে নিলাম, আর উপরে একটা প্লেট দিয়ে মোটামুটি 2-3 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমার এই ডোটা ফুলে পুরো ডবল হয়ে গেছে। যখন দেখবেন যে আপনাদের ডোটা ঠিক এরকমভাবে ফুলে ডবল হয়ে গেছে, বুঝবেন যে এটা ঠিকঠাকভাবে হয়েছে। এটা কিন্তু একদম অতিরিক্ত ইস্ট দেবেন না, তাহলে কিন্তু ইস্টের গন্ধ আসবে। আবার যেন একদম কম না হয়, ওই দিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। এবারে এটাকে আমি এরকম চাকির মধ্যে নিয়ে আরও একটু সময় এরকমভাবে মথে নিয়ে তারপর এটাকে একটু লম্বা করে নেব। লম্বা করে নিয়ে তারপর বড় বড় করে লেচি কেটে নেব, একটু হাতে তেল লাগিয়ে নেব। তবে আপনারা কীরকম সাইজের বেবি নানটা তৈরি করতে চান সেই বুঝে লেচিগুলো কাটবেন। তবে এগুলোকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না। আর এটা কিন্তু বেলারও একটা নিয়ম রয়েছে, আর এটা সেঁকারও একটা নিয়ম রয়েছে। তো এটা কিন্তু চট করে বেলে ভেজে ফেললেই হবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা বেলে কি করতে হবে। দেখুন লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটুখানি তেল দিয়ে এটাকে এরকম হালকা হাতে এটাকে বেলে নেব। এটা আপনার কীরকম সাইজ বানাতে চান ওইটা বুঝে আপনারা নানটাকে তৈরি করবেন, যেন খুব বেশি এটা আবার পাতলা না হয়। দেখুন ঠিক এরকম মোটা করে কিন্তু বেলতে হবে, লুচি পরোটার মতো অত পাতলা নয়, থেকে একটু মোটা করে। এবার এটাকে বেলে কিন্তু আমি রেখে দেব মোটামুটি 10 মিনিটের জন্য, একটু হালকা ভেজা কাপড় দিয়ে। এটা আপনারা যখন ভাজবেন তার একটু 10 মিনিট আগে এটাকে এরকমভাবে বেলে রেখে দেবেন, তাহলে একটু ফুলে যাবে, তাহলে নানটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলবে আর খুব ভালো লাগবে। ওই জন্য এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো নান বানানোর জন্য। এটাকে প্রথমে আমি চাটুর মধ্যে তেল ছাড়াই দিয়েছি। এক পিঠ যখন হালকা হবে তখন এটাকে উল্টে হালকা বাটার দিচ্ছি। আমি যেহেতু বাটার নান বানাচ্ছি, ওই জন্য আপনারা বাটার পছন্দ না করলে সাদা তেলও দিতে পারেন। দিয়ে এটাকে এরকমভাবে চেপে চেপে মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখুন নানটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, একদম ফুলে, আর এটা খুব সুন্দর সফট হবে। আমি আপনাদের পরে এটাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত নানগুলোকে তৈরি করে নেব, আর উপর দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী যতটা খুশি বাটার সুন্দরভাবে ব্রাশ করে তারপর এটাকে নামিয়ে নেবেন।
দেখুন এই নানটা একদম সুন্দর সফট হয়েছে, আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা সফট আর কতটা টেস্টি হবে। এটা আপনারা অবশ্যই চানা মশলার সাথে সার্ভ করুন, যেই রেসিপিগুলো অলরেডি রয়েছে। আর এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।